এই চুপ চুপ, আস্তে ম্যাম আপনার পার্সেল। মা পায়েল, খাবারটা চলে এসছে? বাহ, ঠিক টাইম মতো চলে এসছে অর্ডারটা। আচ্ছা, এই বাচ্চাটা আপনার সাথে কি করছে? স্যার, ও আমার মেয়ে। আরে তুমি এই রোদে গরম ওকে নিয়ে ঘুরছো কেন? বাড়ি গিয়ে তো রাখতে পারতে মায়ের কাছে। ওর মা আর এই পৃথিবীতে নেই। ওর মাও আমি, ওর বাবাও আমি, আর আমি আর ও একসাথেই থাকি। আসলে ঘরে কোনো খাবার ছিল না, তাই ভাবলাম কয়েকটা ডেলিভারি করে দিই, তাহলে সেখান থেকে যেই টাকাটা পাবো সেটা দিয়ে ওর জন্য কিছু খাবার কিনে আনবো। সরি, আমি বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, আমাদের ঘরে তো খাবার আছে, সেখান থেকে অল্প কিছু খাবার ওকে খাইয়ে দাও। আরে না না, আপনি শুধু আমাকে আমার টাকাটা দিয়ে দিন, তাহলেই হবে। আরে না না, টাকা তো আমি দিয়ে দেবো। আপনি আসুন না, ভেতরে আসুন। আপনার কথা শুনে খুব খারাপ লাগছে, বাচ্চাটা এভাবে না খেয়ে আছে। আপনি আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। নিজের কোলের সন্তান, সে সবকিছু মুছে দিয়ে চলে গেল অন্য একজনের কাছে নিজের সুখের খোঁজে। আপনি জানেন, ও হলো আমার ওয়াইফ। আমরাও লাভ ম্যারেজ করেছি। ও আমাকে খুব ভালোবাসে, এমনকি ও আমাকে এটাও বলেছে যে কোনোদিনও ছেড়ে যাবে না। কি পায়, তুমি তো আমায় কখনো ধোকা দেবে না, তাই তো? না ইন্দ্র, কখনোই না। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও, আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও, আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাইও। কেমন আছো রাহুল? কেমন আছি এটা তুমি জিজ্ঞেস করছো পায়েল? আরে আমি যদি জানতাম না যেটা তোমার বাড়ি, তাহলে আমি ভুলেও এখানে পা রাখতাম না, আর আমার মেয়েটাকেও তোমার ছায়া মারাতে দিতাম না। আরে আমি কি না করেছি তোমার জন্য, আর তুমি কি করলে? আমার কথা বাদ দাও, তুমি তো এই মেয়েটার কথা ভাবতে পারতে। তুমি সেটা না করে তুমি ওকে ছেড়ে দিয়েই চলে গেলে। রাহুল, আমি কি করতাম বলো? আমি যদি ঋতিকাকে আমার সাথে নিয়ে আসতাম, তাহলে ইন্দ্র আমাকে কোনোদিনই বিয়ে করতো না। আমি কোনোদিন বুঝতে পারিনি যে আমার লোভের কারণে তোমার আর আমাদের মেয়ের জীবনটা এরকম হয়ে যাবে। আই এম রিয়েলি সরি রাহুল, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি কি ভাবছো তুমি অন্য কারোর হাত ধরে খুব সুখে থাকবে? মনে রেখো, মিথ্যের ভিত্তিতে তৈরি হওয়া সম্পর্ক না কোনোদিনও টেকে না।